মেয়েকে বা বোনকে যারা সম্পদ দিতে ঠকায়, দুইটা বিপদ তাদের লাইফে নেমে আসে। গোটা পৃথিবীর সমস্ত শক্তি এক জায়গায় করেও এই দুইটা বিপদ থেকে তারা রেহাই পায় না। দেখবেন অনেক মেয়েকেই অনেক বাবারা সম্পদের ক্ষেত্রে ঠকায়, ছেলেকে বেশি দেয়। অথচ একজন বাবা মায়ের জন্য সবচেয়ে বেশি দোয়া করে হচ্ছে মেয়েরা মরার আগ পর্যন্ত আব্বা আম্মার জন্য দোয়া করে। ছেলেরা অনেক ক্ষেত্রে নিজের পরিবার নিয়ে ব্যস্ত হয়ে যায়। যদি দিনদার ছেলে হয় ওটা ভিন্ন হিসাব। নর্মালি সব মেয়েই মোটামুটি বাবা মার কথা খেয়াল করে চোখের পানি ফেলে মারা গেলেও তাদের জন্য দোয়া করে, এটা স্বাভাবিক ব্যাপার। বোনরাও ভাইয়ের জন্য দোয়া করতে থাকে মৃত্যুর আগ পর্যন্ত। অথচ এই বোনদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রেই সম্পদ দিতে অনেকে ঠকায়, গরিমসি করে, কম দেয়। এই জিনিসগুলো যারা করে তারা দুনিয়াতে দুইটা অশান্তিতে ভুগবে। এক নাম্বার হচ্ছে তাদের মানসিক শান্তি আল্লাহ কেড়ে নেবেন, তাদের মানসিক শান্তি থাকবে না। কেননা এটা একটা মারাত্মক জুলুম। আপনি আরেকজনের উপর জুলুম করবেন আর আল্লাহ রাব্বুল আলামিন মানসিক শান্তি আপনাকে দিবে, ইটস টোটালি ইম্পসিবল। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম যারা করবে এই জুলুমগুলো কিয়ামতের এই কঠিন ময়দানে বান্দার জন্য অন্ধকার হয়ে যাবে। বোনের সম্পদ, মেয়ের সম্পদ যারা ঠকিয়েছে এই জিনিসটাই কিয়ামতের জন্য তার জন্য কাল হয়ে যাবে। কিয়ামতের দিন 1 ইঞ্চি পা নাড়াতে পারবে না যতক্ষণ এই হিসাব সে না দিবে। 2 নাম্বার হচ্ছে এই কাজ যারা করে তাদের উপর যে সমস্যাটা নেমে আসে, তাদের দোয়া কবুল হয় না। কেননা সে হারাম খেয়েছে, হারাম কাজ করেছে, অন্যের হক ঠকিয়েছে। অন্যের হক ঠকানো যতক্ষণ ওই ব্যক্তি মাফ না করে আল্লাহ ততক্ষণ আপনাকে মাফ করবে না। আপনার কোনো দোয়া আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেবল হবে না।